সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে তীব্র বিতর্কের মধ্যে আদালতে হাজির হলেন মার্ক জাকারবার্গ। স্থানীয় সময় 18 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে জুরি ট্রায়ালে সাক্ষ্য দেন তিনি। আদালতে জাকারবার্গ বলেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের জন্য নয় এবং 13 বছরের কম বয়সীদের জন্য এসব প্ল্যাটফর্ম নিষিদ্ধ। তবে বাদীপক্ষের আইনজীবী মার্ক ল্যানিয়ার মেটার অভ্যন্তরীণ নথি দেখিয়ে দাবি করেন 13 বছরের কম বয়সীরাও নিয়মিত ব্যবহারকারীদের মধ্যে রয়েছে। মামলাটি করেছেন ক্যালিফোর্নিয়ার এক নারী। অভিযোগ, শিশু বয়সে মেটার ইনস্টাগ্রাম ও গুগলের ইউটিউব ব্যবহার শুরু করে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তার দাবি, শিশুদের ক্ষতির ঝুঁকি জেনেও প্রযুক্তি কোম্পানিগুলো তাদের আসক্ত করে মুনাফা করেছে। তবে মেটা ও গুগল অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, ব্যবহারকারীদের সুরক্ষায় বিভিন্ন নিরাপত্তা ফিচার যুক্ত করা হয়েছে। পাশাপাশি ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের গবেষণার উদ্ধৃতি দিয়ে মেটার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম সরাসরি শিশুদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায় এমন অকাট্য প্রমাণ নেই। এর আগে একই মামলায় সাক্ষ্য দেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি। শুনানিতে উপস্থাপিত এক গবেষণায় দেখা গেছে, প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া কিশোর-কিশোরীরাই ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করে। রয়টার্স বলছে, এই মামলাটি বৃহত্তর একাধিক মামলার টেস্ট কেস হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে মেটা ছাড়াও অ্যালফাবেটের গুগল, স্ন্যাপ ও টিকটকের বিরুদ্ধে হাজারো মামলা হয়েছে। শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়া ও স্পেন 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। এই রায় প্রযুক্তি খাতের ভবিষ্যৎ আইনি কাঠামোয় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।